বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হকি আর ফুটবলের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল আজ। বলছি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেকের কথা। শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ প্রায় ১.৫ বছর দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে হার মানলেন এই কিংবদন্তি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান বহুমাত্রিক। স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক হকি দলের অধিনায়ক ছিলেন তিনি। একই সাথে ১৯৭২ সালে গঠিত ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের ফুটবল দলের প্রথম অধিনায়ক হিসেবে ইতিহাসের অংশ আব্দুস সাদেক। ৭০ ও ৮০ দশকে ফুটবল ও হকি দুই খেলাতেই সমান দাপুটে ছিলেন এই ক্রীড়াবিদ। খেলোয়াড়ি জীবনের শেষে কোচ, সংগঠক ও ক্রীড়া প্রশাসক হিসেবেও রেখে গেছেন অসামান্য অবদান। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন আব্দুস সাদেক। একজন খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও সংগঠক হিসেবে কয়েক দশক ধরে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করা আব্দুস সাদেকের চলে যাওয়া বাংলাদেশের খেলাধুলার জন্য এক অপূরণীয় ক্ষতি। কিন্তু তার গৌরবময় উত্তরাধিকার আর দেশের প্রতি ভালোবাসা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে চিরকাল। তার অভিজ্ঞতা থেকে দেয়া পরামর্শ যুগে যুগে দেশের ক্রীড়াঙ্গনকে করবে সমৃদ্ধ। তার অর্জন হবে ভবিষ্যতের অনুপ্রেরণা। স্মৃতিতে অম্লান হয়ে থাকবে আব্দুস সাদেকের নাম। মুশফিকুর রহমান, স্টার প্লে।